এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেকটা ভালো আছি। তো ফ্রেন্ডস, আবারও তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমি নেহা, তোমরা দেখছো সাইন ইন স্নেহা। তো ফ্রেন্ডস, আজকে ব্লগটা একদমই স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকো। একটা হাতের কাজের ভিডিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবে, যাতে সব ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায়। তো ফ্রেন্ডস, চলো আর বেশি কথা না, ভিডিও শুরু করা যায়। তো ফ্রেন্ডস, এই যে দেখো, আমি একটা খাতার মোলার গোল করে কেটে নিয়েছি। আর খাতার মোলারটা যেহেতু পাতলা, তো খাতার মোলাটের দুটো সাইড থাকে, দুটো সাইড আঠা দিয়ে জুড়ে নিয়েছি। তো এখানে আমি একটা বাতিল খাতা নিয়েছি। তোমরা বই, পেপার যা ইচ্ছা নিতে পারো, যেটা বাদ হয়ে গিয়েছে। তো এখানে খাতাটা আমার শেষ হয়ে গিয়েছিল, তো সেই খাতাটা নিয়েছি। তো খাতার পেজগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। আর টিফিন বক্সের মধ্যে আমি কিছুটা জল নিয়েছি, আর সেই জলের মধ্যে সেই খাতার পেজগুলো ভিজিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তো চলো, তারপরে এখানে আমি একটা ব্লু কালার রং নিয়েছি একটা বাটির মধ্যে। তো রংটা নেওয়ার পরে আমি এখানে সেই কাগজগুলোকে হাত দিয়ে ভালো করে নিংড়ে নিচ্ছিলাম, মানে জলটাকে বার করে দিচ্ছিলাম। তারপরে রঙের মধ্যে একটু জল দিয়েছি, আর তারপরে সেগুলো ছোট্ট ছোট্ট করে কেটে সেই রংটার সঙ্গে মিক্সড করেছি। দেখো, এই যে হাত লাগাতেই হয়েছে, এমনি এমনি তুলির সাহায্যে হচ্ছিল না। সেই রং কাগজ দিয়ে ভিজিয়ে রাখা সেই গোল কাগজটার ওপরে, মানে সেই খাতার মোলারটার ওপরে আমি প্রথম ব্লু কালার দিয়েছি রংটা। তো সেটা ভালো করে দিয়ে দিচ্ছিলাম কিছুটা গোল্ড রাউন্ড করে। তো তারপরে সেমভাবে আমি এখানে একটু সাদা রং দিয়েছি, আর সেমভাবে আঠা দিয়ে সেই সাদা কাগজের ওগুলোও লাগিয়ে দিচ্ছিলাম। তো এটা আমি কি করছি অনেকেই তোমরা বুঝতে পেরেছো। তো যারা যারা বুঝতে পেরেছো ঝটপট করে কমেন্ট করে দাও। তো এই যে দেখো, আমার সাদাটাও লাগানো হয়ে গিয়েছে। তারপরে আমি এই যে দেখো, সাদার সঙ্গে ব্লু মিক্সড করে একটা হালকা কালার করেছি। তো সেটার মধ্যেও সেমভাবে আমি দিয়ে দিচ্ছিলাম, আর তারপরে আঠা দিয়ে লাগিয়ে দিচ্ছিলাম। তো এটা যদি শুকিয়ে শুকিয়ে অনেকক্ষণ ধরে করো না, তাহলে আরও বেশি দেখতে সুন্দর হবে। আর মোলারটা অবশ্যই তোমরা অনেক বেশি মোটা নেওয়ার চেষ্টা করবে, মানে যেটার উপরে আমি এই কাগজগুলো লাগাচ্ছি আর কি, নিচে যে বললাম খাতা দিয়ে আমি নিয়েছি, তো ওইটার কথাই আমি বলছি, ওটা একটু বেশি মোটা নিলে আরও বেশি ভালো হবে। তো এই যে দেখো, তারপরে মাঝখানে দিয়েছি কালো রং, আর এই যে দেখো জায়গাটা কেমন হয়ে গিয়েছে। তো ফ্রেন্ডস, দেখো আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই বলবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সবাই অনেক ভালো থাকবে।